Welcome back once again in this absolving video. And today, I'm going to teach you which you can stop speaking with someone very easily, as I know well that you are struggling with that language. So from now, as you can see behind me, I have a lovely student, and we will try to discuss. We'll try to, say something in English which you can stop speaking with someone very easily. So the simple way or the basic things, I can say that. So whenever you're going to speak with someone in English, then you can start speaking by using the sentences. খুব সহজভাবে আমরা যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলতে যাব, আমরা খুব সহজে এই বাক্যগুলো বলার মাধ্যমে খুব সহজে কারোর সাথে আমরা কথা বলতে পারি। সো প্রথমে জিজ্ঞেস করতে পারি যে তোমার নাম কি। আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো তোমার নাম কি, তোমার নাম কি বলো, বাংলায় বলো, তুমি সমস্যা নেই। ওয়াহিদুল ইসলাম মাহির। আচ্ছা, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, ও কিন্তু বলছে আমার নাম ওয়াহিদুল ইসলাম মাহির। আমরা যখন বলি তোমার নাম কি, আমরা কিন্তু খুব সহজে এই ইংরেজি এই বাক্যগুলো কিন্তু ইংরেজি আমরা জানি। আমরা কিন্তু সহজে বলতে পারি যে হোয়াটস ইউর নেম, খুবই সিম্পলি কিন্তু আমরা এটাকে বলি যে হোয়াটস ইউর নেম। সো ও যখন বলছে যে আমার নাম হচ্ছে ওয়াহিদুল ইসলাম, তো তুমি এটা ইংলিশে বলো এখন। মাই নেম ইজ ওয়াহিদুল ইসলাম মাহির। মাই নেম ইজ ওয়াহিদুল ইসলাম মাহির। আমরা ইংরেজিতে কথা বলতে যাওয়ার সময় আমরা সব সময় বাক্য খুঁজি যে কোন বাক্যগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজে তার সাথে ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে আপনি যখন কারোর সাথে কথা বলতে যাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন, সে যদি একজন স্ট্রেঞ্জার হয় বা আননোন পারসন হয়, দেন ইউ ক্যান স্টার্ট স্পিকিং উইথ সামওয়ান ভেরি ইজিলি by using this common sentence, what's your name? And the next questions. তুমি কোন শ্রেণীতে পড়ো? বাংলা বলতে পারো? ক্লাস 9। ক্লাস 9। তুমি একটু সাজিয়ে বলো বাংলা। আমি ক্লাস 9 এ পড়ি। আমি নবম শ্রেণীতে পড়ি। কারণ ক্লাস 9 হচ্ছে ইংরেজি শব্দ, রাইট? সো তুমি যখন বলবা বাংলাতে আমি নবম শ্রেণীতে পড়ি, তা আমি যখন ওকে কোশ্চেন করেছি তুমি কোন শ্রেণীতে পড়ো, আমরা দুই ভাগে কিন্তু বলতে পারি। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন অর হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, আমরা দুইভাবে বলতে পারি। সো ও বলেছে আমি নবম শ্রেণীতে পড়ি, তাহলে ইংরেজি কি বলবা এটা? আমি ক্লাস 9 এ পড়ি। ইংরেজিতে বলো I am class I read I read I read I read 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 I read I read in class 9. I read in class 9. ও নবম শ্রেণীতে পড়ে, রাইট? Yes. বাট তুমি সহজ একটা বাক্য কিন্তু বলতে পারছো না, তোমার পানিশমেন্ট আছে। ওকে ফাইন। সো আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কোন শ্রেণীতে পড়ো, ও কিন্তু বলেছে আমি নবম শ্রেণীতে পড়ি। তার ইংলিশ হচ্ছে কি আই রিড ইন ক্লাস 9। ওকে ফাইন। তোমার বাবার নাম কি? আলী আকবর। বাংলায় বলো সাজিয়ে। আমার বাবার নাম আলী আকবর। আলে বলো, ভালো করে বলো। আমার বাবার নাম আলী আকবর। ওকে ফাইন। আমি ওকে জিজ্ঞেস করেছি তোমার বাবার নাম কি, তার ইংলিশ হচ্ছে হোয়াটস ইউর ফাদার্স নেম। তাহলে এটা হচ্ছে তোমার বাবার নাম কি। এখন তুমি যদি ইংলিশে বলো My father's name Ali Akbar. name is My father's name is Ali Akbar. okay fine. Confidence রাখো। ভয় পাচ্ছে because for the first time he's trying to make videos with me, right? For the প্রথম। Okay fine. So এখন the same questions again. তোমার বাবা কি করে? আমার আব্বা গাড়ি চালায়। আচ্ছা, তুমি সাজে বলো আমার বাবা একজন গাড়ি চালক, রাইট? সো আমি যখন ওকে কোশ্চেন করেছি তো বাবা কি করেন, আমরা এটা কিন্তু বেশ করে বলতে পারে হোয়াট ইজ ইউর ফাদার ডু, or it means to say what's your father. And some people are going to think that if I ask this question what's your father, আমি যদি বলি what's your father, আমরা আসলে think করি তোর বাবা কি, নাম বলে ফেলি। বাট আসলে এটা না, আপনি এটা দুভাগে বলতে পারেন what does your father do, or you can say what's your father, তো বাবা কি, রাইট? সো এটা মানে হচ্ছে প্রফেশন। তাহলে বলবো যে আমার বাবা একজন গাড়ি চালক। মাই ফাদার ইজ ড্রাইভার, রাইট? মাই ফাদার ইজ এ ড্রাইভার। আমরা সিম্পল বলতে পারি, আমাদের ডিফিকাল্ট বলে থিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। বলো এখন মাই ফাদার is a driver. এখানে আমরা কেন এটাকে বললাম? আমরা যখন এই লেটারটাকে কোনো বাক্যে আর্টিকেল হিসেবে বলবো, তখন আমরা এটা উচ্চারণ করবো সো তুমি এখন শুদ্ধ করে বলো মাই ফাদার is a driver. Okay, যদিও আমরা not going to pronounce correctly, but we are teaching them. Okay, fine. So তাহলে আমরা আজকে কি জিজ্ঞেস করবো? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করেন, রাইট? সো তুমি কি করো, এই কোশ্চেনটা কিন্তু প্রথমে করা দরকার ছিল। তুমি কি করো, তুমি কি করো আসলে? তোমাকে জিজ্ঞেস করি আমি একজন স্টুডেন্ট। তুমি একজন স্টুডেন্ট, রাইট? সো আমাকে জিজ্ঞেস করো হোয়াটস ইউর প্রফেশন। আমরা প্রফেশন বলতে পারবো কারণ স্টুডেন্ট। সো প্রফেশন হচ্ছে স্টুডেন্ট। সো আমরা বলতে পারবো হোয়াট ডু ইউ ডু, বলতে পারি তুমি কি করো। ইট মিনস আই এম টকিং অ্যাবাউট হিজ প্রফেশন। ইট ডাজন্ট মিন দ্যাট আই এম গোইং টু সে দ্যাট হোয়াট আর ইউ ডুইং নাও। নো, ইট মিনস টু সে দ্যাট হোয়াট ডু ইউ ডু। ইট মিনস না অপশনটা কি। সো তোমার এখন যদি বলি তোমার কি করো, তুমি কি বলবা? আমি একজন স্টুডেন্ট। ছাত্র।
এটা বাংলা হচ্ছে ছাত্র। সো তোমার নাম যেন কি ভুলে গেছি আমি। মাহিন। মাহিন। সো মাহিন is not going to say that আমি একজন ছাত্র, আমি একজন স্টুডেন্ট, because student হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, so you can say the word student. So whenever you're going to say that, you have to pronounce in বাংলা ছাত্র, right? So তুমি কিন্তু মাইন্ড কিন্তু এটাকে বাংলা বলছে না, ইংলিশে বলতে যাচ্ছে স্টুডেন্ট, বাট স্টুডেন্ট হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, আমরা এটাকে বাংলায় বলবো ছাত্র, রাইট? সো তুমি এখানে এটাকে বলো আমি একজন ছাত্র, ইংলিশ করবে আমি একজন ছাত্র, এটার ইংলিশ আই এম এ স্টুডেন্ট। I am a কিন্তু বলবো না আমরা কিন্তু আগে I am a student. And let me tell you something about this matter. Why we get to pronounce this letter because in sentence, if you use this letter as an article, then you have to pronounce this word not word, it's letter, right? So then you can say I am a student. বলো আমার সাথে, আই এম আ স্টুডেন্ট। I am a student. তুমি কখনো ইংলিশ কিভাবে শিখেছো? কখনো তোমার স্কুলে ইংলিশ কিভাবে শেখানো হয়েছে? এইভাবে শেখানো এবার শেখানো হয় না? আচ্ছা, ভাই তুমি কোন স্কুলের স্টুডেন্ট আমার বলো? সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়। সো হাবিব হলো কিছু, রাইট? সো তুমি কখনো এইভাবে ইংলিশ শিখো নাই? না। আচ্ছা, তো এখন তুমি এই যে ইংলিশ বলছো, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে। মাইন্ড তুমি প্রথমে কিন্তু খুব ভয় পাচ্ছিলা বা হাসছিলা, মাইন্ড প্রথম কিন্তু খুব ভয় পেয়েছে এবং হাসতেছিল যে কি না কি বলে না, কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই বাক্যগুলো বলার মাধ্যমে আমাদের ইংলিশ স্পিকিং বলা কিন্তু শুরু করতে পারি, রাইট? Yes, yes. তোমার কাছে মাইন্ড কেমন লাগছে বলো? আমার কাছে অনেক ভালো লাগতেছে অনুভূতিটা। ভালো লাগছে? এভাবে কোনোদিন কেউ আমাদের স্কুলেও পড়ানো হয় না। Aha, ঠিক আছে। So mine কিন্তু like he's feeling so good because for the first time in his entire life he's trying to speak and he's trying to making some sentences. I'm not going to say that you have to follow grammatical rules, but the way you can start your speaking if you know the basic grammar as well. So I'm not going to teach you tense. I'm not going to say that you have to follow grammar all the rules as well. If you know basic grammar, then you can start speaking and you can make sentences very well. Right. So এই যে মাহিন, তুমি আজকে খুবই সিম্পলি যে সমস্ত বাক্যগুলো তুমি ইংরেজিতে বললে, তোমার কাছে কেমন লাগলো আসলে? আমার কাছে অনেক ভালো লাগতেছে অনুভূতিটা, কারণ এইভাবে আমি কোনো সময় শিখি নাই। আর তুমি কি জানো যে ইংলিশ শেখাটা কতটা ইম্পর্টেন্ট? এটা তো জানি। খুব ইম্পর্টেন্ট, জানো না? Yes. ইংলিশ শিখে কিন্তু লাইফে অনেক কিছু করা যায়, ঠিক আছে? Yes. So এখন থেকে তুমি কি করবা? ইংলিশের প্রতি ফোকাস করবে, রাইট? শুধুমাত্র গ্রামার পড়ে জীবনে ভালো কিছু করা যাবে না, রাইট? শুধু গ্রামার কি করা হয়, টিচার আমাদের কি করে, আমরা আর্টিকেলস পড়ছি, টেন্স শিখছি, প্রিপোজিশন, ডিগ্রি, ভয়েস চেঞ্জ, তুমি এগুলো পারো? এগুলো Parts of পারি speech. মোটামুটি। সো এই যে গ্রামারে অনেকগুলো রুলস আছে, ইনস্ট্রাকশন আছে, স্ট্রাকচার আছে, এগুলো মেমোরাইজ করে মুখস্থ করে শুধু পরীক্ষায় পাস করা যায়। পরীক্ষা পাশের জন্য পড়া যাবে না। এখন থেকে আমরা শিখবো ইংলিশটা পরীক্ষা পাস করার জন্য নয়, মনে থাকবে? পরীক্ষা পাস করার জন্য গ্রামাটিক রুলস মুখস্থ করে কোনো লাভ নেই আপনি যদি ইংলিশটাকে ভালো করে আত্ম করতে না পারেন। সো ইট মিনস টু সে দ্যাট ইউ আর নট গোইং টু মেমোরাইজ all grammatical structure, at the same time you're going to learn that language as well. Okay, so grammar মুখস্থ করে শুধুমাত্র পরীক্ষা পাস করে পড়ার কোনো মানে হয় না, কোনো লাভ নেই, তাহলে আপনি ইংলিশ কিছুই করতে পারবেন না, রাইট? মুখস্থ করে ইংলিশ শেখা যায় না, মনে থাকবে মাইন্ড? Yes. মুখস্থ করে ইংলিশ শেখা যাই না। মুখস্থ করে পরীক্ষা পাস করা যাবে না। না। তুমি আর্টিকেলস মুখস্থ করেছো, পার্সন মুখস্থ করেছো, ভয়েস চেঞ্জ মুখস্থ করেছো, অনেক স্ট্রাকচার তুমি মুখস্থ করেছো, বাট পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিতে যাও এগুলো মুখস্থ করে তুমি কি ভালো করে লিখতে পারো? দেখা যায় পার্সন স্পিচ আমরা অসংখ্য রুলস মুখস্থ করেছি, কয়টা পার্সন তোমার কারেক্ট হয়, কয়টা তুমি অ্যাপ্রোপ্রিয়েট তুমি জানো, কয়টা তুমি ডিগ্রি কাজ করতে পারো, কয়টা সেন্টেন্স তোমার হয়। সো আপনি কারোর সাথে ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইলে খুব সহজে এই সহজ বাক্যগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু ইংরেজি বলা শুরু করতে পারেন। মাহিনের এটা ফর দ্য ফার্স্ট টাইম মাইন্ড কিন্তু আজকে ইংরেজিতে কথা বলেছে। সো ইন দ্য লাস্ট পয়েন্ট and the last message to all of you, don't try to memorize all the grammatical rules as well, at the same time try to use them practically. So grammar শুধুমাত্র মুখস্থ করবে না, এখন থেকে যে গ্রামারটা তুমি শিখেছো, যে রুলসটা শিখেছো, সেই রুলসটা তুমি প্র্যাকটিক্যালি ইউজ করবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তুমি এক্সাম্পল দিয়ে সেই গ্রামাটিক রুলসগুলোকে শেখা ট্রাই করবে। So whenever you're going to apply them in your practical life by using some simple examples, by doing this you can learn English as well. So it means to say that you're not going to learn grammatical rules, at the same time you're going to focus on your improvement. So if you want to reach your destination, or if you want to learn that language as well, then don't think that you have to learn grammar as well. But for writing, লেখার জন্য কিন্তু আমরা এটাকে ইগনোর করতে পারছি না। তুমি যদি কোনো কিছু এক্সাম্পলে লিখতে চাও, বানিয়ে লিখতে চাই আমরা, তুমি কি রচনা মুখস্থ করো না? মুখস্থ করা ঠিক, বানায় লিখি বেশি। বানায় লেখা যায়? পারো তুমি লিখতে? Yes. Seriously? Yes. Oh, very good. বানায় লিখতে পারে। That's really amazing.
সো আমরা এখন থেকে মুখস্থ করবো না, মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে কি করে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গ্রামার মুখস্থ করে কোনো কিছু শেখা যায় না। আজ থেকে আমরা গ্রামারের কোনো রুলস মুখস্থ করবো না। মাইন্ড বলো, গ্রামার মুখস্থ করবো না। আমরা গ্রামারের যে স্ট্রাকচারটা জানি, যে রুলসটা জানি, এর সাথে আমরা ট্রাই করবো প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে ইংলিশটা শেখার জন্য। মাইন্ড বলো, আজকে তোমার এই কিছুক্ষণ সময় কথা বলতে তোমার কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগছে তোমার? Yes. তুমি কি আমাকে পড়তে চাও? Yes. কেউ পড়ো, আমি তো এখানে থাকি না। ওকে ফাইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে, কোচিনে পড়ো, তোমার তুমি ইংলিশ কি শিখেছো? যেহেতু রুশি বলো ইংলিশ কি শিখেছো? বলো, কিছু শিখো নাই। ওকে ফাইন, তো কোচিং প্রাইভেট সবকিছু করে ইংলিশ শেখা যাবে না যদি তোমার মধ্যে সেই ডেডিকেশনটা না থাকে। কারণ আমরা পরীক্ষা পাস করার জন্য আমরা গ্রামার মুখস্থ করি। So you're not going to memorize all the grammatical rules or structures. At the same time, you're going to apply them in practical, right? So see you in the next video. So you can survive? Right. Right.